ব্রেকিং 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 নিউজ পাখিবিজদের জন্য, বিশেষ করে সাংবাদিক তথাকথিত বহু ব্যবসায়ী সাংবাদিক ইলিয়াসের জন্য। ফিনাকি 3 ইঞ্চি যে বাংলাদেশে 300 শিশু হত্যা করে দেশ থেকে পালাইয়া গেছিল, সেই ফিনাকির জন্য ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ সারিয়ার মুরগি কবিরের জন্য ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ টাকলা ফুহাদের জন্য ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ বাংলাদেশে থাকা পাখিবিজদের জন্য। ব্রেকিং নিউজ জামাত রাজাকার আল বদর আল শামস জিন্নার উত্তরসূরিদের জন্য। পাকিস্তান ভেঙে 3 টুকরা হচ্ছে এখন। বেলুচিস্তান তারা স্বাধীনতা ঘোষণা করছে। গতকালকে বেলুচিস্তানের হামলায় পাকিস্তানের 85 জন সেনা সদস্য উপরে চলে গেছে। বেলুচিস্তান এখন কি স্লোগান দিচ্ছে জানেন? মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। মুজিবের আদর্শ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। বেলুচিস্তানের সাধারণ জনগণের স্লোগানই এটা। শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। আর এই বেলুচিস্তান তাদের নিজেদের জাতীয় সঙ্গীত বানাইছে, পতাকা বানাইছে, নিজেদের মুদ্রা মানে টাকা সেটাও বানায় ফেলছে। বেলুচিস্তানের প্রায় 90% এখন বেলুচিস্তানের জনগণের নিয়ন্ত্রণে। পাকিস্তান বেলুচিস্তানের 90% ভূমি হারিয়ে ফেলছে, মানে 90% বেলুচিস্তান দখল নিয়ে নিছে। বেলুচিস্তানের 5 লক্ষের উপরে একটা সেনাবাহিনীর সশস্ত্র শক্তিশালী বাহিনী আছে, যারা এই মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার দূষরদের সঙ্গে লড়াই করতেছে আর স্লোগান দিচ্ছে শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। এখন পাখিবিজ ফিনাকি ভট্টাচার্য কই? তার তো কোনো লড়াচড়া দেখতাছি না ভাই সাহেব। ইলিয়াস বহু ব্যবসায়ী, ইলিয়াসের তো কোনো লড়াচড়া দেখতাছি না ভাই সাহেব। শারিয়ার কবির সে আবার একটু লাড়া দিছে, সে কইতেছে বেলুচিস্তানের পক্ষে ভারত কাজ করতেছে, ভারতের চক্রান্তে বেলুচিস্তান স্বাধীনতা চাইতেছে। টাকলা ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, পতিতালয়ের সর্দার, যে 2009 সালে 4 পতিতার সহ গ্রেপ্তার হয়েছিল র্যাবের হাতে, এই টাকলা ফুয়াদ কিন্তু এখনো লড়াচড়া দেয় নাই। দিবে, কারণ এদের বাবার দেশ পাকিস্তান আলাদা হয়ে যাচ্ছে। শুধু কি বেলুচিস্তান, জি না, কাশ্মীরও স্বাধীনতা ঘোষণার প্রস্তুতি নিছে। এবার পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মানচিত্রে পাকিস্তান থাকবে না। কেন থাকবে না জানেন? কাশ্মীর হচ্ছে পাকিস্তানের একটা অহংকার, যে কাশ্মীর থেকে মিলিয়ন মিলিয়ন টাকা পাকিস্তানে যায় আর সেই টাকা দিয়ে পাকিস্তান নবাবি দেখায়। বেলুচিস্তান, যে বেলুচিস্তানের উপরে নির্ভর করে পাকিস্তানের অর্থনীতি, বেলুচিস্তানের গ্যাস, পাথর, কয়লা, খনিজ সম্পদ সবকিছু লুট করে না পাকিস্তান দাদাগিরি দেখায়, অর্থনীতি শক্তিশালী লাগে। সেই বেলুচিস্তান যখন আলাদা সম্পূর্ণ হয়ে যাবে, তখন এই পাকিস্তানের কি হবে? থাকবে না, এই পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। কারণ যে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা দিছে, সেই বেলুচিস্তান বাংলাদেশের চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি। সেই বেলুচিস্তান থেকেই পাকিস্তানের অর্থনীতির প্রায় 40% আসে। সেই বেলুচিস্তান যখন পুরোপুরি স্বাধীন হয়ে যাবে, কাশ্মীর যখন পুরোপুরি স্বাধীন হয়ে যাবে, তখন বেলুচিস্তান আর পাকিস্তান এক সমান হবে। বেলুচিস্তানের 5 লক্ষ সশস্ত্র বাহিনী, পাকিস্তানের কত আছে? একটা পরমাণু অস্ত্র আছে, পরমাণু দিয়ে কি করবে? পাকিস্তানের বাবার ক্ষমতা আছে বেলুচিস্তানের পরমাণু চালানোর? নাই। পাকিস্তান শেষ, বিলীন। তবে আমার কষ্ট লাগে, আমাদের দেশের কিছু মানুষ ছিল যারা পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে নিয়ে আসতে চাইছিল, পাকিস্তানকে অনুসরণ করতে চাইছিল, পাকিস্তান আমাদের চেয়ে উন্নত বলছিল, মনে আছে আপনাদের? তারা এখন কাকে অনুসরণ করবে, পাকিস্তানকে নাকি বেলুচিস্তানকে? ওইটা নিয়ে আমি খুব টেনশনে আছি, কিন্তু ভালো লাগতেছে। এই যে পাখিবিজরা, আমাদের দেশে থাকা পাখিবিজরা, তাদের তো জ্বলতেছে, কিন্তু লজ্জায় বলতে পারে না। আমরা যেমন বলি আমরা বাঙালি, আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু পাখিবিজরা এরা তো বলতেও পারতেছে না ভাই, এদের কষ্টের কথা কাকে বলবেন? গুড লাক, স্বাগতম, শুভকামনা রইল বেলুচিস্তান আর কাশ্মীরের জন্য। তোমাদের স্বাধীনতা খুব নিকটে, তোমরা খুব শীঘ্রই স্বাধীনতা অর্জন করবা, মুক্তি পাবা পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে। আর তোমাদের উপর যে গণহত্যা চালাচ্ছে এই মুহূর্তে পাকিস্তান, তা আমরা দেখাবো
তোমরা কোনোভাবে এগুলো অনলাইনে পাবলিক করো, আমরা এগুলো দেখাবো। পাকিস্তান তোমাদের উপরে কিভাবে গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে তোমাদের হত্যা করতেছে, মারতেছে, নির্যাতন চালাচ্ছে। 1971 সালে যেভাবে আমাদের বাংলাদেশের নারীদের নির্যাতন করছিল, এখন বেলুচিস্তানে একই কাজ এই পাকিস্তান হানাদার বাহিনী করতেছে। তবে খুব শীঘ্রই তোমরা মুক্তি হবা, স্বাধীন রাষ্ট্র পাবা, স্বাধীনভাবে চলতে পারবা, স্বাধীনতা স্বাদ গ্রহণ করবা, এটাই আশা করি, এই কামনা রইল। ভালো থাকো বেলুচিস্তানবাসীরা। আর স্লোগান আবারও ধরো, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো।